আসসালামু আলাইকুম। ধরুন আপনার মহল্লায় একটি খেপা কুকুর ঢুকে পড়েছে, যাকে তাকে ভয়ভীতি দেখাচ্ছে, কামড়াতে যাচ্ছে। আপনি খুব সাহসী ভূমিকা নিয়ে খেপা কুকুরটিকে ধাওয়া করলেন। ধাওয়া করতে করতে ক্লান্ত হন বা যেভাবেই হোক, এক পর্যায়ে কুকুরটি আপনাকে কামড়ে দিল। কুকুর যে কামড়িয়েছে আপনাকে আপনি বুঝতেও পারেননি, এবং কুকুরের সাথে আপনার যে একটি ধস্তাধস্তি মারামারি হয়েছে, এটাকে খুব সাহসিকতার সাথে স্থানীয় জনগণকে আপনি দেখালেন যে খেপা কুকুরের সাথে আমার খুব শক্তি প্রদর্শিত করে আমি সেই খেপা কুকুরটিকে তাড়িয়ে দিলাম। এখন কুকুর যে আপনাকে কামড়েছে এটা আপনার চেতনায় আসেনি। অবচেতনায় থাকার কিছুদিন পরে আপনার জলাতঙ্ক রোগ আক্রান্ত করেছে। আপনি জলাতঙ্ক রোগের রোগী, এবং সপ্তাহখানেক পরে বা 10 দিন পরে আপনিও ঠিক ওই কুকুরের ন্যায় জিভা বের করে, হাঁটু গেড়ে, হাট মাটিতে বাঁধিয়ে জিভা বের করে মানুষকে তাড়া করছেন, ভয়ভীতি দেখাচ্ছেন। অর্থাৎ খেপা কুকুরের যত ধরনের আচরণগত বৈশিষ্ট্য বাহ্যিকভাবে দৃশ্যত দেখা যায়, পুরা দৃশ্যটাই আপনার ভিতরে প্রতিফলিত হচ্ছে, পরিস্ফুটিত হচ্ছে। এখন সেটা যেমন ঠিক আরেকটি উদাহরণও দেওয়া যায়। কুকুরেরা যখন ঘেউ ঘেউ করে, আপনার হাতে যদি একটি শক্ত লাঠি থাকে, দেখবেন আপনার কাছে আসবে না। 10 গজ 15 গজ দূরে থেকে এই কুকুরগুলা ঘেউ 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 করবে, কিন্তু কাছে আসার সামর্থ্য রাখে না, সামর্থ্য তাদের নেই। আমি এই দুটি কথা বললাম। প্রথমটির কথা হচ্ছে, মাত্র 8 মাস আগেও তো বিএনপি ওই খেপা কুকুরের সাথে লড়াই করছিল। খেপা কুকুরকে তাড়ানোর জন্য, অর্থাৎ স্বৈরা শাসককে তাড়ানোর জন্য বড় বড় নেতারা এবার কেস খেয়েছে ঠিকই দলীয়ভাবে, কিন্তু তৃণমূল যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে, যারা দলকে শক্তিশালী করে, তাদের মতো এতটা অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত তারা হয়নি। কেন্দ্রীয় নেতারা মামলা খেয়েছে, তারা আবার তাদের শেল্টারেই গৃহপালিত পশুর মতো, ডোমেস্টিক অ্যানিম্যাল, আমলিগের খোয়ারে থেকেই, আমলিগের তত্ত্বাবধানের থেকেই তারা সমস্ত কিছু সুযোগ সুবিধা ভোগ করেছে। এতে একটা কাজ হয়েছে কি, আমলিগ তাদেরকে দেখাইতে চেষ্টা করেছে যে তৃণমূল যারা মামলা খেয়েছে তাদেরকে আশ্বস্ত করতে পেরেছে যে দেখো তোমাদের কেন্দ্রীয় নেতাদের নামে মামলা আছে। অর্থাৎ তারাও সহমর্মিতা জানিয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় নেতার আরও বড় নেতা হয়ে গেছে যে দেখো তোমরা মামলার শিকার হয়েছে, আমরাও তো বাদ যাইনি, আমরাও অনেক কেস হামলার শিকার হয়েছি, অনেক কিছু পক্ষান্তরে কেন্দ্রীয় নেতার, বিএনপির হেভিওয়েট নেতা যারা, তাদের অর্থনৈতিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক স্ট্যাটাস বা যত ধরনের রাজনৈতিক সুযোগ সুবিধা থেকে শুরু করে রাষ্ট্রীয় যত ধরনের রাজভোগ, তাদের কিন্তু বিন্দু মাত্র কমতি হয়নি, কম ছিল না কখনো, এখন তো নাই। তারা এখন ইউনূস সরকারের বিব্রত করতে এই খেপা কুকুরের মতো, ওই যে কুকুর কামড়ে রেখে গেছে স্বৈরাচার শাসক, তাদেরকে ধস্তাধস্তির ভিতরে কামড়ে রেখে যাওয়ার পরে তাদের ভিতরেও সেই স্বৈরাচার শাসকের চরিত্র, অর্থাৎ সেই খেপা কুকুরের চরিত্র আবার দেশের জনগণের সামনে সুন্দর মতো করে প্রদর্শিত হচ্ছে। তারা নির্বাচন নির্বাচন নির্বাচন, 5ই আগস্ট যে কিছু একটা হয়েছে, জুলাই আগস্ট মিলে যে বড় ধরনের দেশের পরিবর্তন হয়েছে, অনেক রক্ত ত্যাগ তিতিক্ষা, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার জন্য যে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে, এই খেপা কুকুরগুলো বেমালুম সেটা ভুলে গেছে। তারা আবার সেই পুনরাবৃত্তি, বিগত দিনের
সেই পুনরাবৃত্তি তাদের চরিত্রের মাধ্যমে তারা আবার গণমানুষের সামনে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছে, যার জন্যই বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তারা ওই খেপা কুকুরের ন্যায় তাদের জিভা বের করে হাঁটু গেড়ে তারা সরকারকে অর্থাৎ বাংলাদেশকে ভয়ভীতি যেমন দেখাচ্ছে, ঠিক তেমনি ডক্টর ইউনূসের হাতে যে শক্ত লাঠি হাতে তার ধারে কাছে যাওয়ার ক্ষমতা যে কারণ নেই, তাই তারা দূরের থেকেই ঘেউ 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 করেই যাচ্ছে। আপনি যদি খেয়াল করেন দেখবেন আপনার এলাকা, আমি যেমন একটি এলাকায় আছি, বাংলাদেশের 64 জেলায় আপনারা একটু পর্যবেক্ষণ করুক, যারা ঢাকাতে বসে আছে তারা কি কখনো নিজেদের এলাকায় যাচ্ছে? বড় বহর নিয়ে নয়, সাধারণ মানুষের জীবনযাপন সম্বন্ধে তারা কি একটু ওয়াকিবল হওয়ার চেষ্টা করছেন? মানুষের মনের কথা বুঝবার জন্য কোনো নেতা তাদের স্থানে যাইয়ে তারা সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে বুঝবার চেষ্টা করছেন, নাকি ভয় পাচ্ছেন, নাকি মিডিয়া তাদেরকে দেখাচ্ছে না, তারা যাচ্ছেন নীরবে? আমার এলাকায় হেভিওয়েট নেতা নেই, যারা আছেন যে শ্রেণীর নেতা আছেন জনগণের থেকে তৈরি নেতা না, তারা নিজেরাই নেতা, নিজেদেরকে কেন্দ্রীয় ভিত্তিক নেতাই মনে করেন এবং সেই ধরনের নেতা আছেন। এই ধরনের নেতা হয়তো সব 64 জেলায় আছে, কিন্তু কী জন্য আছে সেইটার ব্যাখ্যা দিচ্ছি আমি। তারা আছে হচ্ছে আওয়ামী লীগ, যেসব আওয়ামী লীগ সামাজিক পর্যায়ে, গ্রাম পর্যায়ে, মহল্লা পর্যায়ে বিভিন্নভাবে বিএনপির নেতাকর্মীদেরকে নাজেহাল করেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নিয়েছে, জমি জমা কেড়ে নিয়েছে, সামাজিকভাবে তাদেরকে পদদলিত করে সমাজে নিশ্চিহ্ন করে দিয়েছে যেসব আওয়ামী লীগ, তাদেরকে শেল্টার দেওয়ার জন্য এইসব নেতারা এলাকায় আছেন। অর্থাৎ আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগকে তারা ছায়া দিয়ে, আওয়ামী লীগকে তারা কাভারেজ দিয়ে, আওয়ামী লীগকে তারা সর্বধরনের সহযোগিতা করে পুনর্গঠিত করে পুনরায় তাদের সাথে রাজনীতির ময়দানে আনবার প্রয়াসেই এই মধ্যম বা তৃতীয় শ্রেণীর নেতারা যার যার এলাকায় ঘাপটি মেরে বসে তারা প্রশাসনের সাথে যোগাযোগ রাখছেন, কথা বলছেন যেন মামলার আসামি হওয়া সত্ত্বেও এদেরকে যেন না ধরা হয়। যারা বিএনপির ছোটোখাটো ভোটার, তাদের আওয়ামী লীগ ক্ষতি করলে ওইসব নেতার তো কিছু আসে যায় না, উনি তো নেতা। এরা তার বাসায় যাচ্ছে, নাস্তা পানি খাচ্ছে এবং বলছে যে আমি তো ভাই এই করিনি সেই করিনি, আমি তো আমাদের দলের সবসময় বিপক্ষে কথা বলেছি, দলের বাইরে থেকেই কিন্তু আওয়ামী লীগ করি, কী করব, সরকার করে গেছে, আমাদের তো করার কিছু ছিল না, কিন্তু সেও সরকারের অংশ ছিল। তারা নেগোর টাকা খেয়ে চুল এসরে ইস্তারি করা পাঞ্জাবি পরে বাহাদুরি করে মিছিল মিটিংয়ে লাঠি হাতে করে বিএনপিকে তাড়া করে নিয়ে বেরিয়েছে। এখন তারা সাধু সেজে বিএনপির ভিতরে ঢুকে বিএনপিকে আওয়ামী লীগীকরণের সমস্ত কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে, আর এই বিএনপির নেতারা তাদেরকে নিখুঁতভাবে ছায়া দিয়ে পুনর্গঠিত করে পুনর্জীবিত করে রাখার চেষ্টা করছেন। গতকাল বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলছেন বর্তমান সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত করার চেষ্টা করছেন। নুনু মিয়ারা, সোনা মিয়ারা, বাংলাদেশের জনগণ শুধু ওই টিভির খবরে আপনাদের একটা লেখে টিভিতে পাঠাইয়ে দেন পয়সা করে দিয়ে, আর ওইটা স্ক্রলে দেখায়, জনগণ ওই অপেক্ষায় বসে থাকে না। জনগণের হাতে মোবাইল আছে। সপ্পুকে কারা সরাতে দেয়নি জনগণ জানে না? বিএনপি। সংবিধান ৭২-এর সংবিধান বাতিলের বিপক্ষে কারা? বিএনপি। মানে মূল কেন্দ্রে যত ধরনের সংস্কারের পক্ষে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, তার সম্পূর্ণ বিপরীতমুখী আচরণ করেছে কারা? বিএনপি। এটা সাধারণ মানুষ কি জানে না? ডক্টর ইউনূসকে দোষ দিলে সাধারণ মানুষ গিলে খাবে। এই যে দ্বিচারিতা প্রদর্শন করছেন, এতে জনগণ থেকে আস্তে আস্তে আপনাদের চরিত্রগত বৈশিষ্ট্যগুলো, যে আপনারাও যে আর একটা আওয়ামী লীগ, ভারতের দালাল, ভারতের স্বেচ্ছাচারিতা পোষ্য পোষা কুকুর, আপনারা যে কাঁচা বেঁধে কোছা গুজে বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আবার ভারতের কাছে, ভারতের মসনদে বাংলার দায় দায়িত্ব তুলে দেবেন দিল্লির হাতে, এটা
সাধারণ মানুষ কি বুঝতে পারছেন আপনাদের এসব চলাকলা? মানুষ প্রতিনিয়ত নিজেকে নিজে পরিবর্তিত করে নিজেকে তার অবস্থানে প্রতিষ্ঠিত করছে। আপনারা আপনাদের জায়গায় বসে আছেন এখনও। জনগণ চলে গেছে কুঠায় কুঠায়, আপনারা এখনও এক তালায় বসে সেই সব উপরতলার চিন্তা ভাবনা করছেন। আপনাদের থেকে জনগণ অনেক আপডেট, অনেকটা আপডেট তারা। আপনারা এদেরকে বুঝতে হবে। যাক, যেটা বলছিলাম, বাংলাদেশের অলিয়া উলিয়া সর্বদাই পৃথিবীতে আসে। খোদা তাআলা পাঠাচ্ছেন কিসের জন্য? মুসলমান বা একটা জাতি যেন কোনো ধরনের বিচ্যুতি, রাস্তাচ্যুতি, বিভ্রান্তিতে পড়লে এই অলি আউলিয়া এরা আবার সঠিক পথে নিয়ে আসে। তো বিএনপিতে যেসব অলিয়া আউলিয়া আসছেন এবং ওহী নাজিল হচ্ছেন, এরা সব বিএনপির মাজার হলো বিএনপির অফিস, এবং এই অলিয়া আউলিয়ারা হলো বিএনপির কেন্দ্রীয় নেতাবর্গ। যে কথা আমি বলছিলাম, যারা ঢাকাতে বসে আছেন এলাকায় আসেন না। এলাকায় যদি না আসেন তাহলে বাংলাদেশের মানুষ কি হচ্ছে? অসন্তুষ্ট হচ্ছে। বাংলাদেশের মানুষ দুর্ভোগে পড়ছেন। বাংলাদেশের মানুষ নির্বাচন চাচ্ছেন। বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে চাচ্ছেন না। এইসব খবর ওনাদেরকে ঢাকায় কে পাঠাচ্ছে? কে কোত্থেকে ওনারা এইসব ওহির মাধ্যমে পাচ্ছেন? বাংলাদেশের 64 জেলার যত আধ্যাত্মিক অলিয়া উলিয়া এনাদের গোপন আরও কোনো মাধ্যম আছে, সেখান থেকে পুরা জনগণের খবর তারা পেয়ে যাচ্ছেন। এই জনগণের দায় দায়িত্ব, জনগণের কথা বলার যে এখতিয়ার ওনাদেরকে কে দিল? ওনারা কি দেশের সর্বময় এই ক্ষমতার লাইসেন্স কিনে নিয়েছেন যে ওনারাই যেটা বলবেন বাংলাদেশের মানুষ শুধু সেটাই শুনতে বাধ্য? এর থেকে বিরত থাকুন। এইসব বিভ্রান্তিকর কথাবার্তা, বাংলাদেশের দায় দায়িত্বের ভার আমলিক। তারা বলছেন জনগণের মতামতের দরকার নেই, দেশের উন্নয়ন হলেই হলো। জনগণের ইচ্ছার বাইরে উন্নয়ন করার জন্যই তারা উন্মুখ ছিলেন আজকে দেশ ছাড়া। এখন ঠিক বিএনপিও যেটা বলছেন, জনগণের সাথে তাদের সম্পৃক্ততার প্রয়োজন নেই, তারা নির্বাচন চায়, তারা ক্ষমতায় চায়। অর্থাৎ এরপরেই বিএবি এইসব পিনাকিরা আরও বিস্তারিত সরাসরি তুলে ধরেন। পিনাকি, ইলিয়াস বা কনক সরোয়ার বলেন বা আরও জেকব আরও বিস্তারিত বলেন, কিন্তু আমি দেশের মাটিতে দাঁড়িয়ে আমি যেটা দেখছি সেই প্রেক্ষাপট থেকেই আমি কথা বলছি। বিএনপি বড় ধরনের এক বিভ্রান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, যার জন্য বিএনপি থেকে সাধারণ জনগণ অনেকটা, আমি বলবো 80% বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক নেতারাই আবার সেই বিভ্রান্তিতে, বিভক্তিতে পড়ে গেছে। তৃণমূল বিএনপির তৎকালীন নেতারা সমাদৃত হয়ে আছেন, এবং যারা মূল বিএনপির মধ্যে ছিলেন তাদের কিছু অংশ বিক্রয় হয়ে গেছেন। বিক্রি করার মতো অর্থ আওয়ামী লীগ রেখে গেছে, এবং তাদের কাছেই আমার কাছে এমন তথ্য আছে যে আওয়ামী লীগের প্রচুর অর্থ বিএনপির কিছু কেন্দ্রীয় নেতার কাছে রাখা আছে, যেগুলো তারা প্রয়োজন মুহূর্তে চাইবে, অর্থাৎ ব্যাংকে ঋণের মতো দেওয়া আছে। এবং সেই পয়সাগুলো এখন পুনরুদ্ধারের করার কোনো চেষ্টা নেই। এখন বিএনপি সেই সব পয়সাগুলো আওয়ামী লীগকে দিচ্ছে, আওয়ামী লীগকে পুনর্গঠিত করার জন্য। সেই সব পয়সা বিএনপির জেলা পর্যায়ের নেতারা খাচ্ছে, খাইয়ে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে। আওয়ামী লীগের যেন ধরা না হয়, আওয়ামী লীগের জন্য যারা কেস কালামে পড়েছে আর যেন কোনো কেস মামলা তাদের নামে না দেওয়া হয়। এই পয়সাগুলো আওয়ামী লীগের পয়সা বিএনপির কাছে ছিল, বিএনপির নেতারা তৃণমূল নেতাদের দিচ্ছে, এবং নেগো সিস্টেমে সেই পয়সা এরা খেয়ে আওয়ামী লীগকে সর্বময় সহযোগিতা করে যাচ্ছেন। এই যে রাজনীতি দিয়ে রাজনীতি, এটা জনগণকে বুঝতে কত সময় লাগে? অনেক সময়ের প্রয়োজন নেই। অর্থাৎ যারা কুকুরের মতো ঘেউ ঘেউ করছেন দূরে থেকে, আবার যারা খ্যাপা কুকুরের মতো আওয়ামী লীগের মতো স্বৈরা শাসকের মতো সাধারণ জনগণকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। সংস্কার হলে আপনারা অনুমোদন করবেন না, সংস্কার হলে আপনারা মেনে নেবেন না, এই ধরনের এমনও হবে, এমনও তো হতে পারে আপনারা ক্ষমতায় আসছেন না, যে সংস্কার মেনে নেবে পরবর্তীতে, যার সাথে ডিড হবে জনগণের, অর্থাৎ সংস্কার
পরবর্তী জনগণের যাদের সাথে ডিড হবে তারাই ক্ষমতায় আসবে এবং তারাই সেটা অনুমোদন দেবে। আপনাদের কাছে কি বাংলাদেশের জনগণ এমন কোনো চুক্তিপত্রে আবদ্ধ আছে যে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় আনবে? এই সব বিভ্রান্তিকর কথা বলে জনগণের ইচ্ছার বাইরে, মোটিভের বাইরে, জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ব্যক্তি কেন, দল কেন, রাজনৈতিক সংগঠন কেন, আরও কিছু হলেও ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে। সেটা নাম বলবো না, আপনারাই হন, যেই হন না কেন। 5ই আগস্ট আপনাদেরকে শিক্ষা দেবার জন্য সৃষ্টি হয়েছিল, সেখান থেকে আপনারা শিক্ষা নেননি, বরঞ্চ সেখান থেকে আরও বেশি খেপা কুকুরের ন্যায় উন্মাদ হয়ে উঠেছেন। এই উন্মাদকতা জনগণ ঠিক আর একটা খেপা কুকুরকে তাড়ানোর মতোই পুরা সমগ্র জাতি এক হয়ে এই খেপা কুকুরদেরকে এদেশ থেকে তাড়াবে। এই হুঁশিয়ারি রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।